আপনি যখন আবার অন্যদিকে তাকান তখন আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সালাতি, তোর এই নামাজের দরকার আমার নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? তোর এই নামাজের দরকার আমার নাই। ওযু করে কষ্ট করে যাকে খুশি করার জন্য আপনি সালাতে দাঁড়ালেন, উনি যদি বলে এই নামাজের দরকার নাই, তা কার জন্য নামাজ পড়লেন আপনি? কথা কি বুঝতে পেরেছেন? এজন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আরো অন্যান্য বিজনেস ম্যাগনেটরা আছে, আপনারা মসজিদ যখন নির্মাণ করবেন সামনের দেয়ালটা যত সাদামাটা হতে পারে ততই ভালো। এমনকি জায়নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আছে না নাই? আছে না? কি মুসলমান আমরা, নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে, মনের অজান্তে নিজের কাবাকে নিজে লাথি মারছি। এরকম জায়নামাজ ব্যবহার করা নিষেধ, চিল্লায় বলেন ঠিক কি না? সাদা ফ্রেশ জায়নামাজ বাজারজাত করেন, আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে। আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি, এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন, এদের মার্কেট থাকবে? কথা বলেন। কালকে থেকে আমরা জায়নামাজ কেনার সময় ফ্রেশ জায়নামাজ কিনবো। কোন মসজিদ, কোন মিনার, আমাদের কাবা ঘরের ছবি সম্বলিত কোন জায়নামাজ কিনা যাবে? আওয়াজ করে বলেন যাবে? যাবে না। এগুলো হচ্ছে মসজিদের আদাব, এগুলো রক্ষা করে মসজিদে ঢোকার দরকার আছে না নাই? পৃথিবীতে 3টা মসজিদ সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ, কয়টা? আওয়াজ করে বলেন না। 1 নাম্বার মসজিদুল হারাম, ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, যেখানেই তোমরা নামাজ পড়ো না কেন মসজিদের হারামের দিকে হয়ে নামাজ পড়ো। কেবলা কোন দিকে আজকে? এদিকে, এইদিকে কেবলা। আমি যদি এদিকে হয়ে পড়ি নামাজ হবে না? হবে না কেন? কারণ কেবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ, চিল্লায় বলেন ঠিক কিনা? মসজিদুল হারাম পৃথিবীর প্রথম মসজিদ, ওখানে একটা ঘর আছে, ঘরটার নাম হলো কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই পৃথিবীর প্রথম ঘর, যেই ঘরটা স্থাপিত হয়েছে বাক্কা শহরে। বাক্কা মক্কার আগের নাম, এখন শহরের নাম মক্কা, আগে নাম ছিল কি? সবাই বলেন কি নাম ছিল? বাক্কা। এটা পৃথিবীর আদি ঘর, সব নবীদের পরশধন্য পদধূলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে। এটা এমন ঘর যেই ঘরের চারদিকে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। হজ উমরা করেছেন কে কে দেখি? হজ উমরা করেছেন আপনারা না? মাশাআল্লাহ। আমরা যারা করতে পারি নাই, আল্লাহ তাদেরকেও তৌফিক দাও। আমরা যেন এই কাবা ঘরে যে প্রাণ ভরে সালাত আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করো। আমরা যেন মসজিদে নববীতে যে প্রাণ ভরে সালাত করতে পারি, তৌফিক দান করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সালাম দিতে পারি, আল্লাহ তৌফিক দান করো। এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 100টা রহমত নাজিল হয়।